বৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীরা, আমি গতকাল থেকে এসে অনেক কথাই এখানকার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সঙ্গে আদান প্রদান শেয়ার করেছি। এখন বক্তব্য বিশেষ কিছু নেই, আমি একটা শুধু ঘটনা বলছি, সকলকে মন দিয়ে শোনার অনুরোধ রইল। ধরে নেওয়া যাক এই গ্রামের আব্দুল জব্বার সাহেব বলে এক ভদ্রলোকের কাছে হঠাৎ একদিন পিয়ন একটা চিঠি দিয়ে গেল। জব্বার সাহেব চিঠিটা খুলে দেখলে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে একটা চিঠি পাঠিয়েছে। চিঠিতে লিখেছে, মাননীয় জব্বার সাহেব, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনাকে এই চিঠি পাঠাচ্ছি। চিঠির মাধ্যমে জানাচ্ছি যে আজ থেকে 15 দিন পর আপনার বাড়িতে আমার দপ্তরের একজন মন্ত্রী আপনার বাড়িতে যাবে, তার 10 জন সাঙ্গপাঙ্গ নিয়ে। স্টেশন থেকে তাদেরকে রিসিভ করে নেবেন এবং বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে হাত মুখ ধোয়ার জল দেবেন, তারপর ঠান্ডা কিছু দেবেন, তারপরে নাস্তা করাবেন, চা খাওয়াবেন, কিছুক্ষণ বিশ্রাম করানোর পর লাঞ্চ করিয়ে বিকেলে আবার ফলের নাস্তা এবং চা করিয়ে স্টেশনে পৌঁছে দেবেন। এটা আপনার প্রতি অনুরোধ রইল। মুখ্যমন্ত্রীর চিঠি। জব্বার সাহেব চিঠিটা পেয়ে অত্যন্ত গর্বিত, আনন্দিত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অন্য কাউকে উপযুক্ত না ভেবে আমাকেই চিঠিটা পাঠিয়েছেন। তিনি চিঠিটা বারবার পড়ছেন, পড়ে শোনাচ্ছেন বাড়ির লোককে, পাড়ার লোককে, বন্ধু বান্ধবদের। এত বেশি পড়ছেন, দিনে 5 বার করে পড়ছেন। পড়তে পড়তে মুখস্থ করে ফেলেছেন। চিঠিটা এখন ওনার মুখস্থ হয়ে গেছে। উনি চিঠিটাকে যত্ন করে বাড়িতে রেখে বিভিন্ন জায়গায় শুনিয়ে বেড়াচ্ছেন, চিঠিটা মুখস্থ বলছেন। 15 দিন পরে সেই দিনটি উপস্থিত হয়েছে। মন্ত্রী তার সাঙ্গপাঙ্গ নিয়ে স্টেশনে নেমেছে। নেমে তার চারিদিকে তাকিয়ে দেখছে গাড়ি নিয়ে কেউ অপেক্ষা করছে না। জব্বার সাহেব আর তার কোনো লোক নেই। তখন মন্ত্রী সিদ্ধান্ত নিলেন, কেউ যখন আসেনি হয়তো কোনো অসুবিধা হয়েছে, তো ওনারা নিজেরাই গাড়ি ভাড়া করে জব্বার সাহেবের বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে নক করলেন, কলিং বেল বাজালেন। জব্বার সাহেব বেরিয়ে বললেন, কি ব্যাপার? তো বললেন, আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, আমরা মন্ত্রী এবং আমার সাঙ্গপাঙ্গ। ও আচ্ছা আচ্ছা, আসুন। ভিতরে ডাকলেন, বৈঠকখানায় বসতে দিলেন। সে বলে যে আপনারা বসুন, আমি বাড়ির ভিতর থেকে আসছি। বাড়ির ভিতরে গিয়ে চিঠিটা নিয়ে এলেন। এসে বললেন, এই দেখুন মুখ্যমন্ত্রী পাঠানো চিঠি। আমি কিন্তু চিঠিটা পাওয়ার পর থেকে প্রচুর পড়েছি, বারবার পড়েছি, দিনে 5 বার করে পড়েছি। ভোরে পড়েছি, দুপুরে পড়েছি, বিকেলে পড়েছি, সন্ধ্যায় পড়েছি, রাতে পড়েছি। পড়ে মুখস্থ করেছি, আত্মীয় স্বজনদের শুনিয়েছি, বাড়ির লোককে শুনিয়েছি, পাড়া প্রতিবেশীকে শুনিয়েছি। আমি কিন্তু প্রচুর পড়ি। যাই হোক, মুখ্যমন্ত্রীকে এটা বলবেন, আমি তার চিঠির অমর্যাদা করিনি। আমি চিঠি কিন্তু খুব সম্মানের সঙ্গে পড়াশোনা করেছি, এমনকি মুখস্থ করে নিয়েছি, রেগুলার পড়ি। ঠিক আছে, তাহলে এখানে এই পর্যন্তই, নমস্কার বলে দিলেন। মন্ত্রী তো হতভম্ব। ভদ্রলোক চিঠিটা পড়ে নমস্কার করে দেওয়াতে এনারা হতভম্ব হয়ে কি আর করবেন, বিদায় নিলেন। সেই ভাড়ার গাড়িতে করে গিয়ে স্টেশনে গিয়ে ট্রেনে চেপে ফিরে চলে গেলেন। মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই রিপোর্টটা দেবেন যে আপনার পাঠানো চিঠি 15 দিন আগে পাওয়ার পর জব্বার সাহেব মুখস্থ পড়েছেন। আমরা গেলে পরে তিনি মুখস্থ শুনিয়ে দিলেন। সত্যি তিনি মুখস্থ করেছেন। এখন আমার প্রশ্ন, আমার সকলের কাছে প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি জব্বার সাহেবের উপরে খুশি হবেন? নিশ্চয়ই খুশি হবেন না, নিশ্চয়ই খুশি হবেন না। কারণ আমরা পড়েছি, চিঠিটা পড়েছি, পড়ার দরকার ছিল পড়েছি, মুখস্থ করেছি, বারবার পড়েছি, পড়ার দরকার ছিল বারবারই পড়েছি, চিঠিটাকে সম্মান দিয়েছি। কিন্তু চিঠিতে যে কাজ করতে বলা ছিল সে কাজটা আমরা করিনি। আমি সকলকে বলবো, আমরা মুসলমান, আমাদের শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন, আমরা ইসলাম ধর্মাবলম্বী। আল কোরআন আল্লাহর চিঠি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আমরা অতি মর্যাদায় সেই কোরআন কিন্তু পড়ি, 5 বার পড়ি, 10 বার পড়ি, খতম করে দিই, মুখস্থ করে নিয়েছি, হাফেজ হয়েছি। কিন্তু দরকার হচ্ছে, অনেকেই করে থাকেন, সবাইকে বলছি না, কিন্তু দরকার হচ্ছে আল্লাহ তাআলার পাঠানো ওই চিঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে যে এসেছে, আমরা পড়ছি, সব ঠিক আছে, কিন্তু কোরআন অনুসারে কাজ করতে হবে। যেমন চিঠি অনুসারে জব্বার সাহেবের কাজ করা দরকার ছিল, আমাদের কাজ করতে হবে। এটা কোরআন অনুসারে, কোরআন পড়ে কোরআন অনুসারে কাজ করতে হবে। আর আমরা যে যাই পড়ি না কেন, আমরা যে যাই করছি, যাই শিখছি, যে জ্ঞান অর্জন করছি, এটাই যথেষ্ট নয়। আমাদের সেই জ্ঞান, সেই বিদ্যা অর্জনের ফলে যা কিছু শিখছি তা আমাদের ব্যক্তিগত জীবনের কাজে পরিণত করতে হবে।
তাই আমরা যেন খেয়াল রাখি, আমাদেরকে কাজ করতে হবে। আমরা মুসলমানরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি, কারণ আমরা শুনি, আমরা বলি, আমরা করি, কিন্তু কাজ করি না, জীবনে ইমপ্লিমেন্ট করি না। আজ থেকে অন্তত পক্ষে আমাদের সকলের মাথাতে এই চিন্তা আসা উচিত, আমরা যা শিখবো তা কাজে পরিণত করব। যাই হোক, শুধু শ্রোতাবৃন্দ, আজ আমরা সঙ্গে যাকে পেয়েছি, এই মহান ব্যক্তিত্ব, তিনি সারা পশ্চিমবঙ্গের জিডির অধীনস্থ যে 65-70খানা মিশন রয়েছে, স্কুল রয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রী, গরিব, অতি গরিব, মধ্যবিত্ত, ধনী, বিভিন্ন পরিবার থেকে যাওয়া ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, তার ম্যানেজমেন্টে চেয়ারম্যানের পোস্টে, মনিটরিং কমিটির চেয়ারম্যান পোস্টে তিনি রয়েছেন। তিনি এই কাজগুলি করছেন। তার 2 ছেলে বিদেশে রয়েছে, মেলবোর্নে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে এবং বেলজিয়ামে। আল্লাহ পাক তার ছেলেদেরকে সুখী করেছেন। তারা স্বামী স্ত্রী শরীরের যত্নটা নেন, অল্প কথা বলেন, অল্প খাওয়া দাওয়া করেন, আর মানুষের জন্য কাজ করে চলেছেন। আমরা চেষ্টা করেছিলাম, তার কাছে গিয়ে অনুরোধ করেছিলাম এই মিশনে আসার জন্য, কারণ ডক্টর মহিম আলী আমার স্নেহের ভাই এই মিশনে কাজ করে। তার মাধ্যমে রমজান আলী সাহেব, সামাইন সাহেবের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আজ সকলের সঙ্গে পরিচয় হলো। আমরা তাকে অনুরোধ করেছিলাম, স্যার আপনি আসবেন, মিশনটি দেখবেন, আমরা সুপরামর্শ দেবেন, এবং আপনার দ্বারাতে যদি কোনো সহযোগিতা দেওয়া সম্ভব হয় আপনি সহযোগিতা করবেন, যাতে করে এই মিশনকে আল্লাহ পাক কবুল করে নেন এবং এ তার উদ্দেশ্য এবং লক্ষ্য চরিতার্থ করতে পারে। এই মিশনের মধ্য দিয়েও যেন হাজার হাজার মুসলিম ছাত্রছাত্রী শিক্ষার জগতে অনেক দূর এগিয়ে গিয়ে মুসলমানদের মাথা উঁচু করতে পারে। এই কথাটুকু আমি আপনাদের সামনে পরিবেশন করে আমি স্যারকে এবং এই মিশন কর্তৃপক্ষকে এবং এই মিশনের এই অনুষ্ঠানের সঙ্গে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যুক্ত সকলকে যথাযথ সম্মান জানিয়ে আমি আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করার ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।